একটি গ্রামের এক চাষির ক্ষেতে ছিল একটি মিষ্টি লাউ গাছ। লাউ গাছটি খুব দ্রুত বড় হতে লাগল, আর তাতে ফুটল অনেক সুন্দর সুন্দর লাউ। চাষি খুব খুশি হল এবং লাউগুলো যত্ন করে দেখাশোনা করতে লাগল। কিন্তু একদিন তিনি লক্ষ্য করল, সবচেয়ে বড় এবং সুন্দর লাউটি রাতে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, সকালে আবার গাছে ফিরে আসে। এই অদ্ভুত ঘটনায় চাষি অবাক হয়ে গেল। তিনি ঠিক করল, রাতে পাহারা দেবে। পাহারা দেবার সময় রাতে লুকিয়ে তিনি দেখল, একটি ছোট পরী এসে লাউটি নিয়ে আকাশে উড়ে যাচ্ছে। পরীটির গায়ে সোনালি আলো জ্বলজ্বল করছিল, আর তার ছোট্ট ডানা চকচক করছিল রূপোর মতো। চাষি ধরা পড়ার ভয়ে চুপ করে রইল, কিন্তু তার কৌতূহল বাড়তে লাগল। একদিন সকালে কাজের সময় তিনি পরীটিকে আবারও দেখতে পেল। এবার সে পরীর কাছে গিয়ে ডেকে জিজ্ঞাসা করল, তুমি রাতে লাউটি নিয়ে কোথায় যাও? পরীটি মিষ্টি হেসে বলল, এই লাউয়ের মধ্যে আছে এক জাদুর শক্তি। আমি এটি পরী রাজ্য নিয়ে গিয়ে পরীদের জন্য ওষুধ বানাই, যাতে তারা সুস্থ থাকে। চাষি অবাক হয়ে গেল, কিন্তু বুঝতে পারল না যে তার লাউ কিভাবে পরীদের জন্য ওষুধ বানানোর কাজে লাগে। তিনি পরীকে জিজ্ঞাসা করল, এই লাউয়ের বিশেষ শক্তি কিভাবে এলো? পরীটি বলল, অনেক বছর আগে এই মাটিতে এক সাধু তপস্যা করেছিল। তার আশীর্বাদে এখানে জন্ম নেওয়া কিছু লাউয়ে বিশেষ শক্তি আসে, যা মানুষের রোগ সারাতে পারে। চাষি তখন ভাবল, আমার এই লাউ শুধু পরীদের জন্যই নয়, গ্রামের মানুষের জন্যও কাজে লাগতে পারে। তিনি পরীকে অনুরোধ করল, আমাদের গ্রামের মানুষেরও অনেক অসুখ বিসুখ হয়। তুমি কি কিছু ওষুধ এখানে রেখে যেতে পারো? পরী খুশি হয়ে বলল, অবশ্যই, তুমি যদি মন থেকে চাও, তাহলে এই মাটিতে এমন জাদু লাউ আরও জন্মাবে। তোমাকে শুধু ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে গাছগুলোর যত্ন নিতে হবে। এরপর থেকে চাষি আরও যত্ন নিয়ে লাউ গাছের পরিচর্যা করতে লাগল। মাঝে মাঝে পরী এসে তাকে ধন্যবাদ জানিয়ে যেত এবং কোনো কোনো রাতে চুপি চুপি কিছু ওষুধ রেখে যেত, যা গ্রামের মানুষের রোগ সারিয়ে তুলত। একদিন চাষির মনে হল, তিনি নিজেও কিছু শিখতে চায়। তিনি পরীকে অনুরোধ করল, তুমি কি আমাকে কিছু ওষুধ তৈরি করার কৌশল শিখিয়ে দেবে? পরী আনন্দিত হয়ে বলল, তুমি যদি সত্যিই শিখতে চাও, তবে তোমাকে আমার সঙ্গে পরীর রাজ্য আসতে হবে। সেখানে তোমাকে ঔষধি গাছ ও তাদের গুণাগুণ শেখানো হবে। চাষি রাজি হল এবং এক রাতে পরী তাকে পরী রাজ্য নিয়ে গেল। সেখানে তিনি পরীদের বাগানে বিশেষ গাছগুলোর পরিচর্যা করতে শিখল। কিছুদিন পর তিনি ফিরে এসে তার নিজের গ্রামেও ঔষধি গাছের চাষ শুরু করল এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল।